আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। সকাল থেকে ঢাকার আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। মাঝারি থেকে ভারী এই বর্ষণে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীরা। জলাবদ্ধতা, যানজট, কাদামাটির সড়ক সব মিলিয়ে ঢাকার চিরচেনা ভোগান্তির চিত্র আরও জটিল ও মন্থর হয়ে উঠেছে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি শহর জুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১২ থেকে ২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। জানা গেছে, ভোর থেকেই উত্তরা, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, যাত্রাবাড়ি, শ্যামলী, কারওয়ান বাজার, সদরঘাট সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর ফলে অনেক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাস স্ট্যান্ডে দেখা গেছে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা মানুষজন, ভেজা কাপড়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকা পথচারীরা। ট্রাফিক সূত্র জানিয়েছে, পানি জমে থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে গেছে। অফিসের সময়ে বৃষ্টির কারণে বাস ও সিএনজি সংকটও ব্যাপক। অনেকেই উপায় না পেয়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। ভোগান্তির এই চিত্র যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরও গভীর হচ্ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সন্ধ্যায় গুরুত্বপূর্ণ এক চিকিৎসা পর্যায়ের জন্য হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য পরিস্থিতি মনোযোগের কেন্দ্রে থাকলেও এই সময় তাকে বিশেষ এক পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে তার পরিবারের পক্ষ থেকে। বুধবার ১৮ জুন সন্ধ্যা ৬টায় গুলশানে তার বাসা থেকে তাকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। এই সময়ে তাকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানা গেছে। এর আগে বিভিন্ন সময়ে তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে তার চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করে থাকেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান এ বিষয়ে জানিয়েছেন, আজ সন্ধ্যায় গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে তার জন্য প্রয়োজনীয় সব রকমের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি সুস্থ থাকুন, এটাই আমাদের প্রত্যাশা। উল্লেখ্য, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে থাকলেও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার সম্মুখীন। ইন্দোনেশিয়ার পর্যটন প্রিয় দ্বীপ ফ্লোরেসে আধিপত্য বিস্তার করে থাকা মাউন্ট লেউতোবি লাকি লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। শনিবার বিকেলে এই সক্রিয় আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণের ধাক্কায় আকাশে ছড়িয়ে পড়েছে বিশাল এক ছাইয়ের ধারা, যা ছড়িয়ে পড়েছে ১১ কিলোমিটারেরও বেশি দূরত্বে। প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪:৩৫ দুই জ্বালামুখ থেকে অগ্ন্যুৎপাতের এই ঝড় শুরু হয়। এর ফলে সৃষ্টি হয় বিশাল এক ধোঁয়ার কুণ্ডলী, যা পর্যটন দ্বীপের উপরে অন্ধকারের ছায়া ফেলে। তবে আসার কথা হলো, এই অগ্ন্যুৎপাতের ফলে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গত নভেম্বরে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ৯ জনের জীবন হারানো হয় এবং হাজার হাজার মানুষ প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তবুও এই অগ্ন্যুৎপাতের প্রভাব শুধু মানব জীবনকেই নয়, পরিবেশ ও বিমান চলাচলকেও প্রভাবিত করে। একের পর এক বাতিল হয় উড়োজাহাজের ফ্লাইট। সম্প্রতি উত্তেজনাপূর্ণ সংঘর্ষের প্রেক্ষাপটে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিভীষিকা ছড়িয়েছে ইরানের বিভিন্ন শহরে। এই আঘাতে গত ৫ দিনে নিহতের সংখ্যা পৌঁছেছে অন্তত ৫৮৫ জনে। আহত হয়েছেন আরও ১,৩২৬ জন। এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। সংস্থাটি জানিয়েছে, ১৩ জুন থেকে শুরু হওয়া এই সংঘর্ষের পর থেকে রাজধানী তেহরান ও অন্যান্য শহরগুলোতে প্রাণ হারিয়েছেন ৫৮৫ জন। এর মধ্যে ১২৬ জন শনাক্ত হয়েছে সামরিক সদস্য হিসেবে, আর ২৩৯ জন বেসামরিক নাগরিক। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতের সংখ্যা ২২৪ এবং আহতের সংখ্যা ১,২৭৭ জন। অন্যদিকে ইসরায়েলেও এই সংঘর্ষের প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা যেন নতুন উচ্চতায় পৌঁছে গেছে। ক্ষতিগ্রস্ত মানব জীবনও বাড়ছে উদ্বেগের ছায়া। এই সংঘর্ষের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা অকল্পনীয়, কিন্তু এই সংঘর্ষের পরিমাণ ও প্রভাব এতটাই গভীর যে এই অশান্তির ধাক্কা কেবল সামরিক নয়, মানবিক ক্ষেত্রেও গভীর ছাপ ফেলতে চলেছে। শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়াম যেন বাংলাদেশের দলের জন্য সুখ স্মৃতির এক ভেন্যু। এখানে ২০১৩ সালে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই ইনিংসে বাংলাদেশ করেছিল রেকর্ড ৬৩৮ রান। আর এবার চলমান টেস্টেও প্রথম দিন শেষে গল স্টেডিয়ামে বাংলাদেশ দেখাচ্ছে শক্তিশালী পারফরম্যান্সের ঝলক। প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯২ রানের শক্তিশালী অবস্থানে রয়েছে টাইগাররা। অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারের অসাধারণ ইনিংস নিয়ে
ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কেউ ডাবল সেঞ্চুরি করতে পারবেন কিনা সেটা নিয়ে ক্রিকেট প্রেমীদের কৌতূহল তুঙ্গে। সংবাদ সম্মেলনে মুশফিক নিশ্চিত করেন, উইকেট ও কন্ডিশন ব্যাটিংয়ের জন্য চমৎকার ছিল। তিনি বলেন, কন্ডিশন, উইকেট সব পারফেক্ট ছিল ব্যাটিংয়ের জন্য, তবুও প্রতিটা বল যত্ন নিয়ে মনোযোগ দিয়ে খেলতে হয়। যেখান থেকে শেষ করলাম সেটা ভালো লাগার বিষয়, সেখান থেকে ভালোভাবে আবার শুরু করতে হবে। চেষ্টা থাকবে নিজের ইনিংস যেন আরও বড় করতে পারি। শান্ত যেহেতু এখনও 200 করেনি, সে যদি 200 থেকে 250 করতে পারে সেটা আমাদের জন্য বিশাল প্লাস পয়েন্ট হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।